হঠাৎ করে আলেম ওলামাদের কলিজায় এত বেশি দেওয়া শুরু করল, সাতক্ষীরার শ্রেষ্ঠ বরেণ্য আলেম ওলামাগুলো বাড়ি থাকতে পারে না, ওদের নামে মিথ্যা মামলার অভাব হয় না। বোমা ফাটে সুপনগরে আর মামলা খায় মুহাদ্দিস রবিউল বশার। কথা বলেন ঠিক কিনা? মুহাদ্দিস আব্দুল খালেক মামলার আসামি। আমার মুসলমান ভাইয়েরা, এত বেশি ব্যথা হলো, কোরআনের উপরে ব্যথা দেওয়া শুরু করলো, ইসলামের উপরে ব্যথা, মুসলমানের কলিজায় ব্যথা। মায়ের কোল থেকে ছেলেটা কেড়ে নিয়ে ক্রস ফায়ার দিল। জনম দুঃখিনী মা লাশটা ধরে বলল, বাবা যেভাবে তোরে আমি দুধ পান করাইছিলাম, আমি অনুরোধ করলাম, ওরা তোরে বাঁচতে দিল না। জনম দুঃখিনী মা দু চোখের পানি ঝরঝর করে যখন সন্তানের মুখে পড়েছে, আপনারা বলেন তো এই চোখের পানি দুনিয়াতে কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লামা সাঈদীর প্রেমটা কত গভীর, যে 130টা জীবন আল্লামা সাঈদীর জন্য দিয়ে দিল। আর 3 বারের প্রধানমন্ত্রী, তার ফাঁসির রায় হলো, একজনকে মাটিতে গোড়াগড়ি দিতেও দেখলাম না। অথচ 2-1 কয় মা আবার চট করে ঢুকে পড়বে, এরকম আছে না? আমরা বলি হ্যাঁ মা আবার চট করে আসবে, আর আমরা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকবো ওনার মেহমানদারি করার জন্য। তবে বাংলাদেশের কোনো হোটেলে হবে না, ওর মেহমানদারি আয়না ঘরে হতে পারে। কোন জায়গা? বলবেন হুজুর কেন? 2006 সালে যত মানুষ হত্যা করেছে, 2009 সালে যতগুলা মার বুক খালি করেছে, 2013 সালে যতগুলো আলেমের কলিজায় গুলি করেছে, 2024 সালে মীর মুগ্ধ শহীদ আবু সাঈদের মতো যত মায়ের সন্তানদের হত্যা করেছে, আল্লাহর কসম একটা মিথ্যা মামলা দেওয়া লাগবে না। সত্য মামলার বিচার যদি হয়, ওর 1000 বার ফাঁসি দেওয়া যাবে। ভাইরা আমার, প্রথমেই দোয়া করি আরশের মালিক, যাকে হারিয়েছে কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি, তার এবং তার পরিবারের কবরের সাথে জান্নাতের সাথে তুমি যোগাযোগ করে দিও। বন্ধুগণ, সময় স্বল্পতার কারণে আমি ভূমিকা একদম নেই, কোনো রকম ভূমিকা ছাড়া ডাইরেক্ট আলোচনা শুরু করেছি। তবে আসুন, আমি এই মুহূর্তে মনে করছি আপনারা যারা ঠান্ডায় এসেছেন, আসলে আমরা আসতে পারি নাই, আমি কথা বলতে পারতেছি না। বলুন তো আমাদেরকে এনেছে কে? বসাইছেন কে? কথা বলার তৌফিক দিয়েছেন কে? এই যে বাসায়, এটা কিন্তু আজকের এই তালতলা না, তালতলা মাহফিলে না, এই বাসাইটা করেছেন আল্লাহ রুহু জগতে। জোরে কোন সুবহানাল্লাহ। দলিল কোরআনুল কারীমের 35 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল ফাতির, আয়াত নাম্বার হলো 32। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, সুম্মা আওরাসানাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমার এই কিতাবের উত্তরাধিকার আমি তাদেরকে দিয়েছি। এই কিতাবের উত্তরাধিকার আমি তাদেরকে দিয়েছি, সবাইকে না। আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি পছন্দ করেছি, মনোনীত করেছি, আমি আল্লাহ তাআলা এই কোরআনের উত্তরাধিকারী শুধু তাদের দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা মা মারা গেলে উত্তরাধিকারী হিসাবে সন্তান যেটা পায় সেটার নাম হলো সম্পদ। সেটার নাম কি? টাকা পয়সা, গাড়ি বাড়ি, অর্থ সম্পদ, এটা উত্তরাধিকারী হিসাবে আমরা পাই। মুফাসসিরিন কিরাম বলেন, এই বাছাইটা দুনিয়ার বাছাই নয়, সমস্ত রূহকে একত্রিত করে আল্লাহ পাক যখন বলেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই, সেদিন আমরা সবাই বলেছিলাম কলু বালা, শাহিদনা। মুসা নবীর উম্মত ছিল, আদম নবীর উম্মত ছিল, ঈসা নবীর উম্মত ছিল। আল্লাহ পাক ইচ্ছে করলে এই কোরআনের উত্তরাধিকারী তাদেরকেও দিতে পারতেন। কিন্তু মুসলমান ভাইজানেরা আমার, রূহ জগতে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করা শুরু করে দিলেন। কিছু রূহকে আল্লাহ তাআলা তাওরাতের জন্য বাছাই করলেন, এরা দুনিয়ার জমিনে আসবে আর মুসা নবীর উম্মত হবে, আর উত্তরাধিকারী হিসাবে পাবে, সেটার নাম হলো তাওরাত। কিছু রূহকে ইনজিলের জন্য বাছাই করা হলো, দুনিয়াতে আসবে,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হবে, আর উত্তরাধিকারী হিসাবে একটা সম্পদ পাবে, সেটার নাম হলো ইনজিল। কিছু রূহকে আল্লাহ পাক জাবুরের জন্য বাছাই করলেন, দুনিয়াতে আসবে, আর এরা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত হবে, আর উত্তরাধিকারী হিসাবে একটা সম্পদ পাবে, সেটার নাম হলো জাবুর। আল্লাহ রাব্বুল আলামিন এইবার কোরআনের জন্য বাছাই করা শুরু করে দিল। শ্রেষ্ঠ পরশপাতন, শ্রেষ্ঠ মুক্তির বাণী, শ্রেষ্ঠ আলোর দিশারি, শ্রেষ্ঠ শান্তির পথ, সংস্কার জগতের উৎকৃষ্ট সংবিধান, যেটার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই আল কোরআনের উত্তরাধিকারী কারা হবে? আমার আল্লাহ পাক লক্ষ লক্ষ কোটি কোটি রূহ থেকে বাছাই করা শুরু করে দিল। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করলাম এই কোরআনের জন্য, আমি আল্লাহ সেখানে তাদেরকে কবুল করেছি। সিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? যে মুসলমানের বাচ্চা আজকের মাহফিলে এসে রাস্তাঘাটে দোকানপাটে লটপটি চটপটি খাচ্ছে, আল্লাহ পাক এই কোরআনের জন্য সেদিন ওকেও বাছাই করেছিল। কোরআনের মাহফিলে এসে এখনো 5টা মিনিট যে বসতে পারে নাই, আল্লাহ পাক রূহ জগতে তাকেও বাছাই করেছিল উত্তরাধিকারী হিসাবে। এই মাইকলা ভাইকে বাছাই করেছিল এই কোরআনের উত্তরাধিকারী হিসাবে। বর্তমান যারা কোরআনের বিরোধিতা করে তাদেরকেও আমার আল্লাহ বাছাই করেছিল, যে আমি সবাইকে বাছাই করি নাই, তোদেরকে আমার কোরআনের জন্য বাছাই করলাম। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী জুবাবুহা। আমি হইলাম জ্ঞানের শহর, আর আমার আলী হইল সেই শহরের দরজা। হযরত আলী বলেন, পৃথিবীর মানুষ আমার আল্লাহ 2টা জিনিস বন্টন করেছে। সকলে বলেন কয়টা? হযরত আলী বলেন, আল্লাহ 2টো জিনিস বন্টন করেছে। একটা হলো ধন, টাকা পয়সা, অর্থ সম্পদ। এটা দুনিয়াতে ইহুদি নাসারা কাফের বেঈমানদের জন্য আল্লাহ খাস করেছে। আর মুসলিম ঘরে জন্ম নেওয়ার কারণে আল্লাহ পাক আমাদের ভাগ্যে যেটা দিয়েছেন, ওরা পেয়েছে ধন সম্পদ, আর আমরা পেয়েছি ইলমে ওহির মতো মহা সম্পদ। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। 2টো জিনিস বন্টন হয়েছে দুনিয়াতে, একটি হলো সম্পদ, আর একটি হলো কোরআনুল কারীমের মতো মহা সম্পদ। আমার বন্ধুগণ, এখন আল্লাহ তাআলা ওদেরকে দিল দুনিয়াতে ধন সম্পদ, টাকা পয়সার মালিক বানাইয়া, আর আমাদেরকে দিল মহা সম্পদের মালিক বানাইয়া। আসুন আজকের এই মাদ্রাসার মাহফিলে একটু রিসার্চ করে দেখি, ওরা ঠকেছে না আমরা ঠকেছি, ওরা জিতেছে না আমরা জিতেছি। মনে রাখবেন ওয়াজটা, ওদের কাছে আছে দুনিয়াতে সম্পদ, আর আমাদেরকে আল্লাহ যেটা দিয়েছেন এটার নাম হলো মহা সম্পদ। আমরা যদি জিজ্ঞাসা করি অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ির মধ্যে তোমরা কি পাইলাম, ওরা বলবে আরাম, আয়ের, সুখ, শান্তি, এর ভিতরে সুন্দর একটি জীবন আমরা পেয়েছি। তোমাদের মহা সম্পদের মধ্যে কি আছে? এর জবাবটা আমি আসাদুজ্জামান দিতে পারবো না, তবে আল্লাহ পাক বলেন, এর জবাব যদি দিতে চাও, কোরআনুল কারীমে 16 নম্বর সূরা, সূরাটার নাম হলো সূরাতুন নাহল, আয়াত নাম্বার হলো 89। জোরে বলেন কত নাম্বার আয়াত? 89 নম্বর আয়াতে কারিমাটা দিয়ে দেন, জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন, আমার এই নাজিলকৃত কিতাবে সম্পদের মধ্যে কি আছে জানো? আলেম ওলামা বুঝবেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন, তাম পৃথিবীতে যা কিছু আছে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বিন্দাতু বিন্দু, হাটঘাট, মাঠ, নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, আসমান, জমিন, দুনিয়াকের কথা, ছেলের কথা, মার কথা, বিবির কথা, বাচ্চার কথা, চৈতন্যর কথা, রাজনীতি, অর্থনীতি, যুদ্ধনীতি, বন্দিনীতি, ভূমিনীতি, ওঠা বসা, চলা ফেরা, খাওয়া দাওয়া, ঘর সংসার, রাষ্ট্রীয় সমাজ, পার্লামেন্ট, রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যা কিছু দরকার সব কিছু আমি আল্লাহ তাআলা তোদের এই মহা সম্পদের মধ্য দিয়ে দিলাম। চিল্লায় আল্লাহু আকবার। ওদের কাছে যে সম্পদ আছে, আরে মিয়া, এই পৃথিবীর খনিজ সম্পদগুলো উত্তোলন করতে গেলে এই কোরআনের কাছে এসে কোরআন রিসার্চ করে দেখা লাগে। কথা বল ঠিক কিনা? বিমান দিয়ে আকাশে উঠতে গেলে কোরআনের কাছে আসা লাগে।
বিশাল বড় একটা বিল্ডিং তৈরি করতে গেলে কোরআনের কাছে আসা লাগে। এই পৃথিবীর আমার ভাইজান সর্বোচ্চ একটা মেশিন তৈরি করতে গেলে কোরআন রিসার্চ করে দেখা লাগে। আল্লাহ পাক বলে আমার এই মহা সম্পদের মধ্যে এমন কিছু নাই আমি আল্লাহ দেই নাই। তবে শুনে রাখ, তোদের জন্য আরো স্পেশাল দুইটা জিনিস দিলাম। একটা হলো হুদাও, এই কোরআনের মধ্যে হেদায়েত আছে, ও রহমতাও। আবার এই কোরআনের মধ্যে আমার আল্লাহ পাক রহমতের ব্যবস্থা করে দিয়েছেন। মাজালিসুল কোরআন মাজালিসুর রহমা, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে আল্লাহর পক্ষ থেকে সকিনা নামক রহমত সেকেন্ডে সেকেন্ডে বর্ষিত হতে থাকে। কোরআনে যে হেদায়েত আছে বিশ্বাস আপনাদের আছে না নাই? গত বছর আদ্দিন ফাউন্ডেশনের এক মাহফিলে 25 লক্ষ মানুষ। কত লক্ষ? আমি অবাক হয়ে গেলাম। তাম পৃথিবীর শ্রেষ্ঠ নায়িকা গায়িকা আসলেও 10 লক্ষ মানুষ কি এক জায়গায় করা যায়? সম্ভব নয়। তবে আমার কেমন যেন মনে হচ্ছিল আরশের মালিক যশোর জেলায় 25 লক্ষ মানুষ একটা কোরআনের মাহফিলে, ওইখানে যদি মিজানুর রহমান আজহারীর নাম না থেকে ওখানে লেখা থাকতো আজকের মাহফিলের প্রধান বক্তা কিংবদন্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, 5ই আগস্টের পরে একটা মাহফিল যদি এই বাংলার জমিনে করার সুযোগ আল্লাহ পাক তাকে দিতেন, গোটা বাংলাদেশে 64টা জেলা সাইদি পাগল নয়, গোটা বিশ্বের 52টা রাষ্ট্রের থেকে সাইদি ভক্ত মানুষগুলা পঙ্গপালের মতো ছুটে আসতো বাংলাদেশে। চলে বলেন ঠিক না? আমার বন্ধুগণ, তৈরি থাকবেন, আপনারাও যেমন তৈরি থাকবেন আমরাও তৈরি থাকব। আমাদের দাবি একটাই, 40 বছর পরে বঙ্গবন্ধু হত্যার বিচার যদি বাংলার মাটিতে হতে পারে, আল্লামা সাইদি হত্যার বিচার বাংলার মাটিতে হবে। ঠিক কিনা বলুন? তাকে যারা খেড়ে নিয়েছে, আমার ভাইজান, কোরআনের কি আকর্ষণ, কোরআনের কি হেদায়েত দেখেন। ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, জিন্দাবেস্তা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ সব কিতাব যদি একসাথে পড়া হয় আর কোরআন যদি শুধু তেলাওয়াত করা হয়, কোনো শ্রোতা অন্য কিতাবের প্রেমে পড়ে না, কোরআনের প্রেমে পড়ে কি পড়ে না? কারি বাসেদের জিন্দেগিতে 10,000 খ্রিস্টান ধর্মের মুখে লাথি দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইজানেরা আমার, এখন ওরা পেল সম্পদ, আমরা পেয়েছি মহা সম্পদ। 2 নম্বরে যদি ওদের কাছে জিজ্ঞাসা করি, আচ্ছা তোমাদের সম্পদের মধ্যে তো মাঝে মাঝে এমন হয় যে সম্পদটা চিরস্থায়ী কারোর কাছে থাকে না, কিছুদিন থাকে তো কিছুদিন থাকে না। আবার দেখা গেল মাঝে মাঝে চুরি হয়, ডাকাতি হয়, মাঝে মাঝে ছিনতাই হয়। সম্পদ কিন্তু চিরস্থায়ী সবার কাছে থাকে না। বঙ্গবাজারে যখন আগুন লেগেছিল, নিউ মার্কেটে আগুন লেগেছিল, সকালবেলায় একজন থালা হাতে নিয়ে কান্দার বলে আরশের মালিক, রাত্রিবেলা ছিলাম 2 কোটি টাকার মালিক, আর সকালবেলা আমি হয়ে গেলাম পথের ফকির, আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। গত বছর খুলনা ডাক বাংলায় যখন 48টা দোকান আগুন ধরে পড়ে গেল, আমি সেখানে ছিলাম। একজন স্টপ করলো, আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুগণ, তো আমি খুলনা ডাক বাংলাতে ছিলাম, একজন স্টপ করলো। কেন? ওনার যা কিছু ছিল সবগুলো ব্যাংকের ঋণ নিয়েও করা। বোঝা গেল যে অর্থ সম্পদ এটা কিন্তু চিরস্থায়ী হয় না, ক্ষমতা মানুষের কাছে চিরদিন থাকে না। যে ছিল রাজা, 5 মিনিট পরে সে হয়ে গেল বাংলাদেশের বোঝা। যার বক্তৃতা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চাতক পাখির মতো থাকতো, যাওয়ার সময় বলল 10 মিনিট বক্তৃতা। না, 10 মিনিট টাইম হবে না, একটু কাপড়খানা পরিবর্তন করব, তাও টাইম নেই। তাড়াতাড়ি পালাও, তা না হলে জনগণ যদি তোমাকে ধরতে পারে পাখির মতো টেনে ছেড়ে ফেলবে, 1 সেকেন্ড দেরি করবে না। কারণ তুমি ছিলে রাজা, হয়ে গেছো মানুষের কাছে বোঝা। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে ক্ষমতা চিরস্থায়ী, টাকা পয়সাগুলো মানুষের কাছে চিরদিন থাকে না। মাঝে মাঝে চুরি হয়, ডাকাতি হয়, সন্ত্রাস হামলা করে,
আমরা যদি জিজ্ঞাসা করি, ও সম্পদের মালিকেরা, তোমাদের এটা তো চুরি হয়, ডাকাতি হয়, ওরা বলবে তোমাদের মহা সম্পদ কি চুরি হবে না? আমরা বলবো না। কোরআনুল কারীমের 15 নম্বর সূরাটার নাম হলো সূরাতুল হিজর, আয়াত নাম্বার হলো 9। কত নম্বর? এই 9 নম্বর আয়াত দিয়ে ওদের জবাব দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেছেন, এই কিতাব আমি নাজিল করেছি, এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। তাম পৃথিবী প্রত্যেকটা মুসলমান যদি নিয়াত করে, আমার ছেলেকে আমি হেফজখানায় পড়াবো না, আমার ছেলেকে আমি হাফেজ বানাবো না, তারপরেও কোরআন কি বিলীন হয়ে যাবে? হেফাজতের দায়িত্ব কার? আর আল্লাহ যার হেফাজতের দায়িত্ব নেয়, তার সাথে গাদ্দারি করা যায় না। কষ্ট হলো, অক্টোবর মাসে আমাদের বাংলাদেশে এক কুলাঙ্গার অপূর্ব পাল আর দেবহাটার এক কুলাঙ্গার সোহাগ, এই দুইটা আল্লাহর কোরআনকে অবমাননা করেছে। আপনারা নিশ্চয় অনেকে দেখেছেন। কলিজার মধ্যে রক্তক্ষরণ হচ্ছিল। বিদেশের মাটিতে যখন কোরআন অবমাননা হতো, নিজেকে সান্ত্বনা দিতাম যে বিদেশে যেতে পারবো না, আল্লাহ পাক তার বিচারটা করে দিও। কিন্তু শাহজালালের বাংলাদেশে 17 জন শ্রেষ্ঠ হাফেজের বাংলাদেশে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র অপূর্ব পাল আল্লাহর কোরআনকে পায়ের তলে ফেলে যখন মুখে শীষ দিয়ে অপমান করতেছে, আর সেটা নিজের ভিডিও করে আবার ফেসবুকে ছেড়ে দিল। বিশ্বাস করেন, কোন মুসলমানের সন্তান এটা মেনে নিতে পারে না। অপূর্ব পালকে যখন অ্যারেস্ট করা হলো, তার পক্ষে আমার বাংলাদেশে কিন্তু দালাল বের হলো। এরা বলল ওর ব্রেনের সমস্যা। আরে গাধা, ব্রেনের সমস্যা যার হয়, সে কোনোদিন নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র হতে পারে না। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র হতে গেলে গোল্ডেন অ্যাপিলাস ছাড়া হয় না। বুঝলাম তার ব্রেনের সমস্যা। নিজেই আল্লাহর কোরআন পায়ের তলে ফেলে আবার নিজের মোবাইল দিয়ে ভিডিও করার সাহসটা কিভাবে পায়? সুতরাং ডক্টর ইউনূসকে আমরা বলতে চাই, আমরা আপনাকে সম্মান করি, ভালোবাসা দেই। আপনাকে আমরা প্রধান উপদেষ্টা হিসাবে বাংলাদেশের মসনদে বসেছি। আমরা আমাদের বাবা মার অপমান, সন্তানের অপমান সহ্য করতে পারি। মুসলমানের হার্টবিট, মুসলমানের কলিজা আল্লাহর কোরআন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র আবুল বাপাল যেটা অপমান করেছে, অনতি বিলম্বে এই কুলাঙ্গারের শাস্তি আমরা প্রকাশ্য দেখতে চাই। আমার ভাইরা, ওরা আল্লাহর কোরআন নিয়ে যতই বেয়াদবিমূলক কথা বলে, কোরআনের সাথে যত খারাপ আচরণ করে, কোরআনের ইজ্জত কি কমে না আরো বাড়ে? মুসলমানের বলা লাগে না, ওরাই নিজেরাই বলে। ওদের ভিতরে একজন হিন্দু দাদাভাই বলছিল, পাকিস্তানের জিয়ামল্ল বিমান দুর্ঘটনায় বিমান পড়ে ছাই হইল, কোরআন পড়ে নাই। করবে কেমন করে? কোরআন ধ্বংস আগুনের তেজ আছে বিশ্ববার অগণিত কোরআনের হাফেজ। ও তারা ছাপিয়ে কোরআনের বাণী, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সম্পদের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সম্পদ চুরি হবে, ডাকাতি হবে, কিন্তু আল্লাহর কোরআন কখনো চুরি হবে না, বলেছে কে? ভাইজানেরা আমার 3 নম্বর একটি চ্যালেঞ্জ ওদের সাথে আমরা গেলাম। যদি জিজ্ঞাসা করি তোমাদের সম্পদের দাম কত, ওরা বলবে 1 ভরি সোনার দাম বর্তমানে 2,08,000 টাকা, 1 ক্যারেটে হীরার দাম বর্তমানে 80,000 টাকা। ওরা বলবে জমি এখন আর বিঘাতে বিক্রি হয় না, এখন বিক্রি হয় শতকে। সম্পদ যত ওজন হয় তত ওর মূল্য বেড়ে যায়।
সোনা দানা হীরা মণিমুক্তা যত ওজন হয় ওর দাম বেড়ে যায়। তোমাদের মহা সম্পদের ওজন কত? আমরা যদি ওজন করি 650 গ্রাম 800 গ্রাম 1 কেজির বেশি পাবো না। কিন্তু আল্লাহ পাক বলেন আসলে কোরআনের মূল ওজন এটা না। যদি জানতে চাও কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল আহজাব, 72 নম্বর আয়াতে কারিমায় চলে যাও। কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন ইন্না আরাদানাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এই কোরআনের ওজন কত জানো? এই কোরআনকে আমি আসমানের দিতে চেয়েছিলাম, আসমান বলে আল্লাহ সহ্য করতে পারবো না, এই কোরআনের ওজন আমি মেনে নিতে পারবো না। জমিনকে বললাম, জমিন বলো আল্লাহ কোরআন আমার কাছে দেবেন না, কোরআন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ কয় আলাল জিবাল, এই কোরআনটা আমি পাহাড়কে দিতে চাইলাম। কাকে চাইছে? এ পাহাড়, তুমি আমার কোরআনটা নাও। পাহাড় বলল আল্লাহ পাক আমাকে দেবেন না, আমি নেব না। ভাই জানেন আমার, আসমান যেটা অস্বীকার করলো, জমিন যেটা অস্বীকার করলো, পাহাড় যেটা অস্বীকার করলো, আল্লাহ কয় এই মানুষেরা সেটা বহন করলো। ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, এটা মানুষেরা বহন করলো। কিন্তু দুঃখ কি জানেন? ইন্নাহু কানা যুলুমান জাহুলা, এই মানুষেরা এরা মূর্খ, এরা জাহেল, এরা আমার কোরআন ছিল না। আসলে কোরআন যে কত ওজন এই মানুষেরা বুঝলো না। ঠিক কিনা কয়? কোরআনের সঠিক ওজন যদি আমরা বুঝতাম, আল্লাহর কসম আল্লাহি কোরআনের আলোচনা রেখে কোনো মুসলমানের বাচ্চা রাস্তাঘাটে দোকানপাটে থাকতে পারত না। ওজন চিনে নেই। এ সাতক্ষীরা তালতলাবাসী, আমি আপনাদের কাছে জানতে চাই, এক সময় অসভ্য একটা জাতি দুনিয়ার জমিনে ছিল। বাবা মারা গেছে, মাকে কে আগে বিবাহ করবে, দুই ভাই প্রতিযোগিতা করতেছে। মহিলাদের হাইজের রক্তগুলা ওরা জিহ্বা দিয়ে চেটে চেটে খায়। গর্ভবতী মহিলার পেটটা ছিঁড়ে হাসতে হাসতে দেখে ছেলে সন্তান না মেয়ে সন্তান। ওই আহমেদ জাহিলিয়াত থেকে স্বর্ণের যুগ বানাইলো আল্লাহর নবী। আপনারা বলেন তো জাদু করে না কোরআন দিয়ে? সেই কোরআন আর এই কোরআনের মধ্যে কি পার্থক্য আছে? নিকৃষ্ট জাতিকে উৎকৃষ্ট বানিয়েছিল কি দিয়া? নবীজি তাবিজ করে নাই, জাদু করে নাই, আল্লাহর নবী তাদেরকে গায়েব দেয় নাই। নবীজি ওই স্বর্ণের যুগ খায়রুল কুরুনি করনি, এই যুগটা বানিয়েছিল আল্লাহর কোরআন দিয়া। তৎকালীন সময় ৭০টা লুচ্চা বদমাশ যে যখনই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছিল, আত্মারা চোর ডাকাত ছিল না, এক একজন কোরআনের সংস্পর্শে এসে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সনদটা নিয়েছিল। ঠিক কিনা? কিন্তু দুঃখ হলো আমাদের বাংলাদেশে যত কোরআনের শ্রেষ্ঠ হাফেজ আছে পৃথিবীর অন্য কোনো দেশে নাই। এ বাংলাদেশে যত মাহফিল হয় পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে এত ঘনত্ব মাহফিল হয় না। এত মসজিদ, এত মাদ্রাসা, এত কোরআনের শ্রোতা। বাংলাদেশে অনেক জেলায় ঘুরে দেখলাম এখনো সারা রাত মাহফিল হয়। এই খুলনা আর সাতক্ষীরায় আলহামদুলিল্লাহ সারা রাত মাহফিল খুলনা জেলা আর সাতক্ষীরা জেলায়। এই যে আমাদের কালনা মাদ্রাসা সারা রাত মাহফিল। বুড়ি গোয়ালিনী আপনারা অনেকেই চেনেন, চাঁদনি মুখা যে মাহফিলটা হয় সারা রাত মাহফিল। কিন্তু বাংলাদেশের অন্য কোনো জেলাতে এখনো সারা রাত মাহফিল নাই, এখনো পর্যন্ত আছে আমাদের এই খুলনা এবং সাতক্ষীরা জেলায়। কিন্তু বাজান কথাই একটা, সেই স্বর্ণের মানুষ আমরা পাচ্ছি না। সোনার বাংলাদেশে আমার বন্ধুগণ সোনার মানুষ পাওয়া যাচ্ছে না, বরং চোর ডাকাত বেশি পাওয়া যাচ্ছে, সন্ত্রাস চাঁদাবাজ বেশি পাওয়া যাচ্ছে। ঠিক কিনা বলে? তাহলে এগুলা নির্মূল করতে গেলে কি করতে হবে? এ কোরআনকে শুধু হাফেজদের সিনায় রাখলে হবে না, এ কোরআনকে শুধু মাদ্রাসার তাকে রাখলে হবে না, মসজিদের আলমারিতে রাখলে হবে না। এই কোরআনকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে যেখানে কোরআনের আগুন যখন জ্বলবে বাংলার জমিনে মুনাফিকের বাচ্চাগুলোর শরীরে আগুন ধরবে। ঠিক কিনা বলেন? এখনো বাংলাদেশে আন্তর্জাতিক মুনাফিক আছে না নাই? আপনাদের এলাকা আছে কিনা জানি না। 5ই আগস্টের আগে মিছিলের সামনে ধরে জামাত শিবিরের গোষ্ঠী উদ্ধার করত।
দুই একটা মৌলবি ধর সকাল বিকাল নাস্তা কর, 5ই আগস্টের পরে সনাত করে ডিগবাজি দিয়ে এখন আবার এই দলের মিছিলের আগে থাকে। আগে থাকতো এই দলের মিছিলের আগে, এখন থাকে এই দলের মিছিলের আগে। মাঝে মাঝে কই সব ভেঙিয়ে ফেলবো। আমি একটারে বললাম, ভাই ভাঙাভাঙির দরকার নেই, তোর তো ভিডিও আছে। আগে ওই দলের আগে হুজুর জীবন বাঁচানোর জন্য কত কিছু করা লাগে। এগুলো হলো আন্তর্জাতিক টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? সুতরাং বাংলাদেশ থেকে মুনাফিক নির্মূল করতে গেলে, বাংলার জমিন থেকে চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজ এগুলা বাংলার জমিন থেকে বিদায় করতে গেলে কোনো কিছুই কাজ হবে না। র্যাব পুলিশ সীতা কোবরা দিয়ে কাজ হবে না। একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোনো পথ নেই। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ওরে ঘরে ঘরে ফালো, ঘরে ঘরে না, আল কোরআনের আলো সংসদে জালো। কোরআন আছে যেখানে, কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে, তালাক দিলাম সেই দলের। 1 তালাক 2 তালাক, তারপর কি কয়? 22 তালাক। যে দলে আল্লাহর কোরআন আছে সেই দলে আমরাও আছি, যে দলে কোরআন নাই সে দলে আমরা। ভাইজানের আরে আমার, এইবার আজকে আমি এখানে দোয়াল আমার বন্ধুরা খুব সুন্দর করে আপনাদের পরিচয় করে দেব, কষ্ট হবে না তো আপনাদের? আল্লাহর কোরআনটা শুধু সাতক্ষীরায় থাকবে না, সংসদে যাবে। এটা বাংলার জমিনে সবাই চায়, কিন্তু 4 শ্রেণীর মানুষ গবেষণা করে দেখা গেল, কোরআন রিসার্চ করে দেখা গেল 4 প্রকারের মানুষ এটা মেনে নিতে চায় না। এরা জীবনে মরে গেলেও চাবে না যে এরাই কোরআনটা সংসদে যাক। ওরা চাবে সারা জীবন হুজুরদের কাছে থাক, হুজুরদের সিনাই থাক, মসজিদের আলমারিতে থাক, মাদ্রাসার তাকে থাক, কোরআন যেখানে আছে সেখানে থাক। ওই সংসদে আমার মমতাজ আপা ফাইটে যায় গান গাবে। ওর কি ওখানে গান গাওয়ার জন্য পাঠানো হয়েছে? আপনারা বলেন যে সংসদে এক মিনিটে যে পরিমাণ টাকা খরচ হয়, এ কি সরকারের টাকা না জনগণের টাকা? কথা বলা লাগবে। জনগণের এই টাকা দিয়ে তোমাকে গান গাওয়ার জন্য ওখানে পাঠানো হয় নাই, ওখানে তোমাকে চামচামি করতে পাঠানো হয় নাই। একটাই দাবি হলো, আর কোন মমতাজ আর কোন টাকনু মুরাদ কাউয়া কাদেরের জায়গায় সংসদের চেয়ারে হবে না। ওই সংসদের পবিত্র চেয়ারে আমরা গর্বিত মায়ের শ্রেষ্ঠ সন্তানদের দেখতে চাই। আগেই বলেছি, এটা সবাই চাইবে, সবার পছন্দ হবে। 4 শ্রেণীর মানুষ পছন্দ করবে না। কয় শ্রেণী? আমার সাথে মনে রাখেন, 1 নম্বর হলো চোর, জোরে বলেন 1 নম্বর কি? 2 নম্বর হলো খোর, 2 নম্বর কি? খোর। আর 3 নম্বর হলো সন্ত্রাস, 4র্থ নম্বর হলো মুনাফিক। তাহলে সবাই পছন্দ করবে কোরআন সংসদে যাক। কয় শ্রেণী পছন্দ করবে না? 1 নম্বরে চোর, 2 নম্বরে খোর, 3 নম্বরে সন্ত্রাস, 4র্থ নম্বরে মুনাফিক। আসুন এবার আমরা কোরআন থেকে একটু রিসার্চ করি। কষ্ট হবে? মহিলারাও মাহফিলে আছে মনে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। মহিলাদের জন্য বেশি ওয়াজ না হলেও যাবার বেলা একটা ওয়াজ ইনশাল্লাহ করে যাব আমার বন্ধুগণ। তবে খুব বেশি লাভ আমার বাংলাদেশের মহিলাদের জন্য হবে কিনা জানি না। কথাটা আমি অনেক আগেই বলেছি যে ওয়াজ করতে করতে এখন পদ্মা, মেঘনা, যমুনা সব একসাথে হয়ে গেছে। কোনটা লেডিস আর কোনটা জন্ডিস চেনা যায় না। ছেলেটাও যেমন 2 ঠ্যাং দিয়ে মোটর সাইকেলে বসে, মেয়েটাও 2 ঠ্যাং দিয়ে সামবেরটা ধরে কষে 2 ভাইয়ের মতো রাস্তা দিয়ে যায়। পুরুষ মনে করে সালাম দিয়ে বিপদে পড়ি, হায় হায় এ তো মাইয়ে লোক, ঠিক কিনা আমার বন্ধুগণ? এজন্য আসুন আমরা এখন 1 নম্বরে যারা চোর, এরা কখনো এ কোরআন সংসদে যাক পছন্দ করবে না। এর দলিল হলো সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেছেন, এই কিতাব আমি দুনিয়াতে কি জন্য পাঠাইছি জানো? আমরা মনে করি গায়ফু দেওয়ার জন্য, আমরা মনে করি জিন ঝাড়ানোর জন্য, আমরা মনে করি তাবিজ লেখার জন্য, আমরা মনে করি খতম পড়ার জন্য। না,
জিন ঝাড়ানো, খতম পড়ানো, তাবিজ লেখার জন্য কোরআন আসে নাই। এ কোরআন এসেছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ কয় পৃথিবীর মানুষ কেন কোরআন দুনিয়াতে দিলাম জানো? এই কোরআন অন্ধকারাচ্ছন্ন দূর করে আলো জ্বালিয়ে দিবে। আল্লাহু আকবার। কোরআন কি জ্বালাবে? আলো। জুলুমাত এটা হলো বহু বছর। জুলুমাত হতে পারে এটা অত্যাচার, নির্যাতন, মানে অত্যাচার, নির্যাতন, সন্ত্রাসী, চাঁদাবাজ, আমার বন্ধুগণ, সব জুলুমাত। এই জুলুমাতগুলো পরিষ্কার কেউ করতে পারবে না। করবে কে? আল কোরআন। আল্লাহ পাক বলেছেন আমি জুলুমাতকে বিদায় করে আলো জ্বালানোর জন্য কোরআন দুনিয়াতে এনেছি। আমার মুসলমান ভাইরা, এবার আপনারা বলেন তো, আমাদের এলাকায়, আপনাদের এলাকায় যে চোরগুলো আছে, এরা কি চাঁদনি রাত পছন্দ করে না অন্ধকার পছন্দ করে? চোরের পছন্দ কোনটা? চাঁদনি রাত আসলে চোরের মেজাজ খারাপ হয়। এতদিন চাঁদনি থাকার কি দরকার? কারণ চোরের চুরি করা অন্ধকারে বেশি ভালো হয়। চাঁদনি রাত থাকলে চোর আর চুরি করতে পারে না। আমার ভাই যান, 30 দিন যদি 30 দিন চাঁদনি রাত থাকে, চোরের কি আর চুরি করা হবে? অন্ধকার যত বেশি, চুরি তত বেশি। এই জন্য চোর যেমন অন্ধকার পছন্দ করে, চাঁদনি রাত পছন্দ করে না। এই কোরআন সংসদে গিয়া আমার বন্ধুগণ আলোকিত করে দেবে। এইটা কিন্তু আমার দেশের এক শ্রেণীর চান্দাবাজেরা পছন্দ করে না। জোরে বলেন ঠিক কিনা? কারণ ওরা জানে কোরআন যদি ওইখানে গিয়া সূরাতুল মায়েদার 38 নম্বর আলো জ্বালায়, 38 নম্বর আয়াত, কত নম্বর? কোরআন সংসদে চলে গিয়া যদি মনে, মাননীয় স্পিকার, আমার একটা দাবি খুব দরকার। সূরা মায়েদার 38 নম্বর আয়াত, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা। আল্লাহ পাক বললেন চোর ধরো, নারী হোক আর পুরুষ হোক, ওটার হাত কাটো। কি কাটবে? চোর ধরো, হাত কাটো, হোক নারী হোক পুরুষ, হাত কাটো। এটা র্যাব পুলিশের কাছে উঠাই দেওয়ার জিনিস না। এখানে ওঠাবা, কিছুদিন ফোনে যেই দেখবে ও জামিন নিয়ে এসে কলের নাড়াবে, কয়ে ধরে রাখতে পারলি নি, হাঁস খাইছি তোর এবার মোরগ ঠেকাস, ছাগল খাইছি তোর গরু ঠেকাস। আবার বন্ধুগণ, কখনো কি মুড়মুড় হবে? আর যদি কোনো চোরের হাত কেটে দেওয়া হয়, সারাটা জীবন চোরের একটা সার্টিফিকেট ওর কাছে থাকলো। ছেলে যদি দেখতে আসে, মেয়ে বিবাহ দেবে, এসেই যদি দেখে মেয়ের বাপের হাত কাটা, আর কি বিবাহ দেবে? বিয়েই তো মনে হয় চোর ছিল। ওর সাথে কেউ ব্যবসা বাণিজ্য করবে না, ওর সাথে বন্ধুত্ব করবে না, ওর সাথে লেনদেন করবে না। আল্লাহর বিধান কত সুন্দর দেখেন, 14 হাত কাটো। আমার মুসলমান ভাইরা, তাহলে বোঝা গেল আল্লাহর নবী চোরকে কিন্তু খয়রুল কুরুনি করণী সোনার যোগ বানাইতে গিয়া নিজের মেয়েকে পর্যন্ত হুমকি দিয়েছেন। বংশের একজন চুরি করেছে, একটা মহিলা, এক সাহাবী এসে বলতেছেন কানে কানে, হুজুর এ তো আপনার বংশের মহিলা, একটু ছেড়ে দিলে হয় না? নবীজির চোখে রক্ত উঠে গেছে। বলো কি? আমার বংশের মহিলা চুরি করেছে আর আমি নবী তাকে হাত কাটবো না? না, শুনে রাখো, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার কন্যা ফাতেমা যদি চুরি করে, আমি নবী ফাতেমাকে পর্যন্ত হাত কেটে দেব, তা না হলে কিন্তু স্বর্ণের যুগ হবে না। আমার মুসলমান ভাইরা, তাহলে বোঝা গেল কোরআন সংসদে গিয়া চোরের একটা দাবি করেছেন যে আমার একটা দাবি হলো চোরের হাত কাটার আইন পাশ করেন। আপনারা বলেন তো, এই আইনটা সবার পছন্দ হবে? চোরের কি ভালো লাগবে? আম চোর, কলা চোর, তাল চোর, বেল চোর, রড চোর, সিমেন্ট চোর, আমার 2-1 ছিল ভোট চোর। কথা বলেন, ভোটটা কি দিনের বেলা হবে না রাতের বেলা হবে? রাতের বেলা গেলাম ভোট দিতে, একজনকে হুজুর বাড়ি যান, ভোট দেওয়া হয়ে গেছে, তার মানে রাতে হয়ে গেল, এটাও একটা ভোট চোর। ভাই জানেন আরে আমার, তাহলে আপনারা বলেন কত ধরনের চোর আমার বাংলাদেশে আছে না নাই? হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দেয়, মানুষ দেখতে চলো এখন জাদুঘরে যাই সবাই। ভাই কুদিয়ে না, থাক একবার থাক। রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে কে হয় আবার
অন্যের পকেটে মারে। মসজিদিতে নাই রে জাগা, মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেউ হয় আবার জুতো চুরি করে। আমি বক্তা, আমারও 3 জোড়া জুতো হারাইছে 18 বছর। এই যে বক্তার জুতো যদি চুরি হয় তাহলে চিন্তা করেন। মসজিদিতে নাই রে জায়গা, মুসল্লিদের ভিড়ে, এই ভিড়ের মাঝে কে হয় আবার জুতো চুরি করে। তোমরা এদের যদি মানুষ বলো, তোমরা এদের যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এখন জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চলো এখন জাদুঘরে যাই সবাই। ঠিক কিনা বলেন? এখনো চোর মুক্ত হয় নাই, তাহলে কোরআন পারবে সংসদে গিয়া হাত কাটার আইন পাশ করে চোর মুক্ত বাংলাদেশ করতে? জোরে বলেন কথা ঠিক কিনা? তবে ভাইজান, জীবনে অনেক চোর দেখলাম, সবচেয়ে বড় চোর কোনটা এইটা কিন্তু আমরা অনেকে জানি না। ঠিক কিনা গণ? আল্লাহর নবী 1500 বছর আগে বলেছে, আমার সাহাবীরা সব থেকে বড় চোর কি দেখতে চাও? সাহাবীরা বলে হ্যাঁ। আল্লাহর নবী বলে সব থেকে বড় চোর হলো নামাজ চোর। জোরে বলেন কি চোর? নামাজ আবার কেমনে চুরি হয়? নামাজ চুরি হয় 4 রাকাত নামাজ যারা 1.5 মিনিটে ক্লিয়ার করে। এ কি নিজে পড়লো না কম্পিউটারে পড়লো? কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কিছু মসজিদে দেখবেন 15 মিনিটে যখন খতম তারাবি শেষ হয়, মুসল্লিরা বাইরে বের হয়, কিটকিট কিটকিট করে। আমায় হুজুর হলো একের হুজুর, খালি কলকল 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 করে পড়ে। ওই হুজুরের চাকরি কোনোদিন যাবে না। কিন্তু কোন হুজুর যদি রমজান মাসে সিদ্দিক আল মুনসাহিবের মতো পড়ে, কারি সুদাইসির মতো তেলাওয়াত করে, পিছন থেকে কাশাকাশি পাদাপাদি ঠেলাম, কি কাশা কি হয় কিনা কথা বলে। কিছু ব্যস্ত মানুষ এরা নামাজে যায়, জুমার দিন চিন্তা করি আমি সালাম ফিরাইতে পারলাম না, ওর দুটো কেমনি শেষ হলো। 2 সালাম ফিরাই দেখি মসজিদের বাইরে একজনের জুতো নিয়ে খানিক দূর যাই, দূরে যে পায়ে খাইতে না, কাজ জুতো নিয়ে আসলাম। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? ভাই এমন টাইমই তুলেছেন রাত 11টা বেশি বাজে সেই সময়, কিন্তু 12টার পরে রজ হবে না কিন্তু। আচ্ছা 12টা বেজে গেছে, তাহলে শেষ করে দেবো। তাকবীর লিল্লাহ তাকবীর। আমার ভাইরা বলতেছিলাম সবচেয়ে বড় চোর হলো, আমার সাথে বলেন কি চোর? নামাজ চোর। মহিলারা যেহেতু মাহফিলে আসছে এই জন্য মহিলাদের বলে যায়, সবচেয়ে বড় চোর হলো মহিলারা নামাজ চুরি করে। বলবেন হুজুর কেমনে? আমাদের কয়রার কথা বলি, আমাদের এলাকায় দেখলাম মহিলারা রোজা কাজা করে না, নতুন বউও রোজা রাখে, 30টা রাখার পরে কয় হুজুর আরও 6টা আছে না। নামাজ ওর মারিও পড়ানি যায় না, রোজা কাজা করতে যায় না, রোজা ছাড়বে না। হ্যাঁ রুগী হয়ে গেল, রোজা রোজা রোজা, কিন্তু নামাজ মারি পড়ানি যায় না। আমি চিন্তা করলাম আচ্ছা এরা নামাজ পড়তে যায় না, রোজা কাজা করে না, কারণ কি? আমার এই ছোট্ট ব্রেনে গবেষণা করে দেখলাম রোজা রাখলে কাজ করা লাগে না। কথা বলা লাগবে, কাজে ফাঁকি দেওয়া যায় কি যায় না? হ্যাঁ 10টার সময় উঠে সেহারি খাবে, 10টার সময় উঠবে, কোনো রকম উঠে একটু উঠোনটা খলবল খলবল করে ঝাড়ু ঝুড়ু দিয়ে এই টানাটানিতে বসে থাকে। হয় মনিটার সামনে আছে, আমার বন্ধুগণ দেখা শুরু করবে। স্বামী যদি কষ্ট করে যে দুপুরের সময় বলে ওগো লুঙ্গিটা একটু পরিষ্কার করে দেবা, মুখের দিক তাকায় কা আমি রোজাটা তোমার চোখে দেয়। রোজাদারের কাজে কও আল্লাহ তুমি কি মানুষ? ছেলে যদি এসে বলে মা কটা ভাত দাও, কোন তোমার মরণ হয়ে গেলি ভালো হয়, তোর মা রোজাটা তোর কি একটু মানে কি তোর কি মায়া হয় না যে তোর মা রোজাদার? আমার মুসলমান ভাইরা, তার মানে রোজা রাখলে বেশি ফাঁকি দেওয়া যায়, সংসারের কাজ একটু কম করা যায়। কিন্তু কিছু কিছু মহিলা আছে যারা রোজাও যেমন গুরুত্বের সাথে রাখে, নামাজও গুরুত্বের সাথে পড়ে, ওরা কিন্তু পর্দাও গুরুত্বের সাথে করে। ওই মহিলাগুলো স্বামীর খেদমতো গুরুত্বের সাথে করে। এরাই হলো হজরতে রাবেয়া বসরির উত্তরসূরি, এরাই হলো হযরতে খাদিজা ফাতেমার উত্তরসূরি। আর যেগুলো নামাজ পড়ে না, স্বামীর খেদমত করে না, পর্দা করে না, খালি রোজা কাজা করবে না, ওগুলো আন্তর্জাতিক টাটকা মোনা, সাইরা লিপ টান দেখো দিবে মোনা ঠিক।
আমার বন্ধুগণ, সুতরাং এই জন্য বললাম যে নামাজের মতো পড়তে হবে। কারণ একজন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ একজন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য। আমার দেশের কিছু নেতা বলবে, শোনো, নামাজ না পড়লে কি হয়, আমার ঈমান ঠিক আছে। ওরে শয়তান, আচ্ছা যে নামাজ পড়ে না ওর কি ঈমান ঠিক থাকতে পারে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজেরই পরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় ওরে নামাজেরই পরে। জীবন চলে গেলেও নামাজ, অতর জীবন চলে গেলেও নামাজ হয় না যেন কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করো কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। আল্লাহ নবীর একজন সাহাবী তার বাগানে নামাজ পড়তেছে। কোন জায়গায়? এত ঘনত্ব বাগান, এটা তাফসীরের মধ্যে আসছে যে ঘনত্ব বাগানের মধ্যে নামাজ পড়তেছে। একটা পাখি এসে ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে ও ডাল করতে করতে ওনার নামাজের একটু ডিস্টার্ব হয়ে গেছে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ানো, যে নামাজ আমার ধ্যান নষ্ট করে দিল, যে নামাজ আমার মাওলার সাথে আমার সম্পর্ক নষ্ট করে দিল, যে নামাজ আমার আখিরাতটা নষ্ট করে দিল, যে বাগান ঘন হওয়ার কারণে পাখিটা বের হতে পারে নাই। নামাজ শেষ করে নবীজির দরবারে গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই বাগানটা সবটুকুন আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আল্লাহু আকবার। যে সম্পদ আমার নামাজের ডিস্টার্ব করবে ওই সম্পদ আমি রাখতে চাই না। আর আমরা ব্যবসার কারণে নামাজ পড়ার টাইম পাই না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ঢুকেছে। জোরে বলেন কি? নবীজির সাহাবী, নবীজির জামাতা, জান্নাতি প্রাপ্ত একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে তীর ঢুকেছে, টানাটানি করে বের করতে পারে না। আল্লাহর নবী বললেন, বের করার দরকার নাই, আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন বের করো, আমার আলী টের পাবে না। আল্লাহু আকবার। কারণ আলী যখন নামাজে দাঁড়ায় ওই নামাজের মধ্যে এত ধ্যান যে ওই ডাইরেক্ট আল্লাহর সাথে আলীর সাথে সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার কোনো খেয়াল থাকে না। হযরত আলী নামাজে দাঁড়াইলো, দুইজন সাহাবী নামাজরত অবস্থায় তীরটা বের করে ফেললো। নামাজ শেষে হযরত আলী কয়, পিছনে একটু হইচই হচ্ছিল মনে হয়, কয় হুজুর হইচই না, আপনার পাত থেকে তীর বের করে ফেলাইছি। হযরত আলী কয়, কখন বের করেছো? আমি টেরই পাই নাই। সুবহানাল্লাহ। কোন আর আমাদের পায়ে যদি একটা মশা বসে, রাগ রুকুই এসি, তারপর তো দেখতেছি কি করা যাবে, ওটা না আমরা পর্যন্ত সেজদা যাওয়া যাবে না। কি এক নামাজ! আমার মুসলমান ভাইরা খুব মনোযোগ দেন। নামাজ কিন্তু আমার ভাইজান একটা দায়িত্ব নিয়েছিল মানুষ ভালো করার জন্য। বলে কি করার? যাকাত কিন্তু মানুষ ভালো করার দায়িত্ব নেয় নাই, হজ মানুষ ভালো করার দায়িত্ব নেয় নাই, দান মানুষ ভালো করার দায়িত্ব নেয় নাই, রমজানের রোজা মানুষ ভালো করার দায়িত্ব নেয় নাই, নেকি দেওয়ার দায়িত্ব নিয়েছে শুধুমাত্র কেবলমাত্র নামাজ। কয় আল্লাহ, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমি মানুষ শ্রেষ্ঠ মানুষ বানানোর দায়িত্ব নিলাম, আমার কাছে দেন। আমি নামাজের কাছে যখন আসবে দুনিয়ার কোনো বদমাইশ থাকবে না, চোর ডাকাত থাকবে না। কয়দিন নামাজ পড়ার পরে আমি নামাজ ওকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানায় দিব। মুসলমান ভাইরা আমার, তারপরও আমার বাংলাদেশে সামনের কাতারে নামাজ পড়ে, কপালে নামাজের দাগ। 80 বছর বয়সের চাচা এখনো 1350 টাকা সুদি মারে। তবে আপনাদের এলাকায় নেই। নামাজও পড়ে, সুদিও টাকা খায়। নামাজ পড়ে, হালাল স্ত্রী রেখে উত্তর পাড়ায় গাজী পাড়ায় তাফালিং করে। নামাজ পড়ে, আর একজনের জমা জমি জাল দলিল করে নিজের নামে লিখে নেয়। নামাজ পড়ে, বুনবুনাইরে ফাঁকি দেয়। নামাজ পড়ে, আবার দেখা গেল মিথ্যা মামলা দিয়াই আপন ভাইরে জেলখানায় পাঠাই দেয়। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? কি নামাজ!
এটার নাম নামাজ নয়, এ হলো ডায়াবেটিসের ব্যায়াম। কি বলেন তো? ডায়াবেটিস থেকে বাঁচ পায় জন্য ব্যায়াম। নামাজ হবে সেদিন, ওই নামাজ তোমার জেনা বন্ধ করে দেবে। যেদিন নামাজ হবে সেদিন ওই নামাজ তোমার জেনা বন্ধ করবে, নামাজ তোমার সুদ বন্ধ করবে, ঘুষ বন্ধ করবে। এই নামাজ তোমার মানুষকে মিথ্যা মামলা দেওয়া বন্ধ করা দেবে। সেটার নাম হবে নামাজ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুত তাওবার 111 নম্বর আয়াত দিয়ে নামাজ পড়ে। প্রতি ওয়াক্তে প্রায় একই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এক মুসল্লি একদিন বললেন, হুজুর দাঁড়ান, এক সূরা দিয়ে আপনি প্রতিদিন নামাজ পড়েন, হুজুর সূরা কি একটু পাল্টানো যায় না? আপনি তো একজন হাফেজ, আপনি তো একজন কোরআন জাননেওয়ালা মানুষ, কোরআন জানেন, আপনি এক সূরা প্রতিদিন পড়েন কেন? হুজুর একটু ভিন্ন সূরা পড়ানো যায় কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কয়, ভাই রে, কি জন্য পড়ি জানো? আমার আল্লাহ না মুমিনের জান আর মাল জান্নাতের বিনিময় কিনে নিয়েছেন। এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলে, আমি আবু বকর একজন ব্যবসায়ী মানুষ, আমি সকালবেলা দোকান খুললাম, এক মহিলা আমার কাছে আসলো, একটা কাপড় কিনলো, বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালবেলা যখন আমি দোকান খুললাম, কোনো কথা নেই, ওই মহিলা এসে কাপড়টা ভাঁজ করে আমার মুখের পরে মেরে দিল। আমি বললাম, ও মহিলা, কোন অপরাধে তুমি কাপড়টা আমার মুখের পরে মেরেছ? মহিলা বলে, দোকানদার, টাকা দিয়ে কাপড় কিনবো, ছেঁড়া কাপড় কিনবো কেন? এই যে ছেঁড়া কাপড় তুমি আমার কাছে বিক্রি করলা, এই ছেঁড়া কাপড় বরং তোমার ওই তাকে না তোমার মুখের পরে ছেলে মানায়, এই জন্য তোমার মুখের পরে মারলাম। হযরত আবু বকর বলি, ভাই রে, আমার ভয় হয় যে আল্লাহ জান্নাতের বিনিময়ে জান আর মাল কিনে নিয়েছে, সেই আল্লাহর জন্য নামাজ পড়ি। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে, আবু বকর, সারা জীবন যে নামাজ পড়েছো, এক ওয়াক্ত নামাজ আমার পছন্দ হয় নাই, যে নামাজ পড়েছো, সাথে সাথে ফেরেশতারা ওই নামাজটা বুটে তোমার মুখের পারে মেরে দিয়েছে। কারণ বান্দা যত স্পিরিটের সাথে নামাজ পড়বে, খুশু থাকবে না, নামাজে ধ্যান থাকবে না, ওই নামাজ ওর মুখের পরে আবার ছেলে মারা হবে। এই কথা 1500 বছর আগেই বলেছেন আল্লাহর নবী, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু সেটা তো আমরা বুঝলাম না। নামাজের মধ্যে ধ্যান থাকা লাগবে। রাসূল বলেছেন 3 শ্রেণীর মানুষ দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে। কয় শ্রেণী? জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়া। তার ভিতরে একজন আলেম থাকবে, তার ভিতরে একজন শহীদ থাকবে, তার ভিতরে একজন দানবীর থাকবে। কি কারণে? ওরা আলেম হয়েছে, শহীদ হয়েছে, দান করেছে, কিন্তু এর ভিতরে ইখলাস ছিল না। যেরকম কি ছিল না? ইখলাস ছিল না। আমার দেশে আজকে যারা জান্নাতি মহিলার খেতাব পেয়েছেন, আচ্ছা বলেন তো, এদের অপকর্ম যদি আমরা এখন তুলে ধরি, এ কি শেষ করা যায়? অথচ আমার দেশের কিছু মৌলবীরা আছে, দেখবেন ওদের মোনাজাত ধরি একেবারে জান্নাতে পাঠাই দিয়ে তারপরে বাড়ি গেছে। কিন্তু ও কি জানে না? শামীম সাঈদীর জবান থেকে আমি নিজেই শুনেছি, উনি বলেছিলেন, আমার বাবাকে যেদিন ষড়যন্ত্র করে মারা হবে, একজন পুলিশ অফিসারকে বলেছিলেন, স্যার, 52টা বছর যে ঠোঁটে তাফসীর করেছে, একটা চামচ পানি একটু আমার বাবার গালে দিতে দেন। মানুষ কত বড় নিষ্ঠুর হয়, মানুষ কত বড় জালেম হয়। একজন কোরআনের ফাঁকি, একজন আল্লামা, একজন তাফসীরকারক 50-52টা বছর বাংলার জমিন নাই, গোটা বিশ্বের 52টা রাষ্ট্রে তাফসীর করলো, আর মরার আগে একটা চামচ পানি পর্যন্ত সেই মানুষটার গালে দেওয়া অনুমতি দেওয়া হলো না। ছেলেরা ডেকে বললেন, স্যার, বাবা তো চলে গেছে, আর কোনো দুঃখ নাই, তবে আমার বাবাকে একটু খুলনার জমিনে মাটি দিতে দেন। অনেক আগেই বলেছিল, বাবারা তোর আমাকে পিরোজপুরি নিবি না, আমার নানা মামার দেশে আমার বাবা মার কাছে রাখবি না, খুলনা জেলা সিদ্দিকিয়া মাদ্রাসার মাঠে আমারে রাখবি। আমি সাইদিনা খুলনা জেলাটাকে খুব ভালোবাসি, ওই সিদ্দিকিয়া মাদ্রাসার মাঠে আমি শুয়ে থাকবো। এমন বলেছে, লাশটা উঠানো হলো। শত শত আমার বন্ধুরা, ছেলেরা হটিস্টিক নিয়ে, লাঠি নিয়ে, জুতা নিয়ে, ঝাঁটা নিয়ে সিদ্দিকিয়া মাদ্রাসা ঘিরে ফেলল, স্লোগান দিল, রাজাকারের লাশ খুলনায় আনতে দেব না, যদি এই রাজাকার খুলনায় থাকে আমাদের খুলনা নাপাক হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ওরা একটা কথা বলল, খুলনার শিয়াল কুত্তা দিয়ে ওকে আমরা খাওয়াই দেব। বন্ধুরে, খুলনায় তারে থাকতে দিল না,
মোড়ে মোড়ে বাবার মূর্তি বানাইয়া বাবার মা মানে বাবার ইজ্জত বাড়াইতে চাইল। আর আল্লামা সাইদির ভালোবাসা কলিজার থেকে কেড়ে নিল। আল্লাহ পাক সব উল্টায় দিল। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মাঝে আল্লামা সাইদির ভালোবাসা বেড়ে গেল। আর বাবার মূর্তির পরে ছেলেরা দাঁড়াই প্রস্রাব করা শুরু করল। কথা বলেন ঠিক কেন? যার ইজ্জত নষ্ট করতে চেয়েছে তার ইজ্জত বাড়িয়েছে কে? আপনাদের কষ্ট হয়? ক্ষমতার অপব্যবহার যারা করেছে সবাই ছাড়িলে আমার মাওলা ধরেছে। আমি আসাদুজ্জামান গাইছিলাম, অন্য কোনো বক্তার কাছে শুনবেন না, এটা আমার লেখা ছিল। নমরুদ ফিরাউন হামান ওদের মারতে লাগায়নি কামান, ঠিক কিনা বলুন? নমরুদ ফিরাউন হামান ওদের মারতে লাগায়নি কামান, অনেকের নীল দুনিয়ায় সোপাই মাইরাছে, সবাই ছাড়িলে বলুন কে ধরেছে। নমরুদের ছিল কত আশা, ঢুকলো নাকে প্যারালাইসিস মশা। কি মশা? নমরুদের ছিল কত আশা, ঢুকলো নাকে প্যারালাইসিস মশা, জুতোর বাড়ি খাইয়া লাস্টে দেশ সাইনাছে, সবাই ছাড়িলে বলেন কে ধরেছে। আল্লামা সাইদি বলেছিল অত্যাচার নির্যাতন জুলুম এগুলো বন্ধ করো, তা না হলে সময় একদিন আসতে পারে, এমন একটা সময় হতে পারে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাওয়া না। সে একজন মানুষের কথা এত বাস্তব কেমনে হয়? সারা জীবন যারা পদ্মার বিরুদ্ধে বরকার বিরুদ্ধে কথা বলতো, আর 5ই আগস্টের দিন বউয়ের বরকা নিজেই পুরি দৌড় মেরেছে। আল্লাহ তাই ওই বরকা তুই পড়বি, পদ্মার বিরোধিতা করবি, তোর বরকা বড় পাবি। সারা জীবন যারা দাড়ির আর টুপির বিরুদ্ধে কথা বললো, সে আসাদুজ্জামান খান কামালের মুখে এখন দাড়ি দেখা যাচ্ছে। আপনারা দেখবেন আল্লাহর বান্দা ছবিটা। আমার ভাইরা যারা বলতো দুই একটা মৌলবীদার সকাল বিকাল নাস্তা কর, এখন তাহাজ্জুদের নামাজ পড়ি কয় আল্লাহ ক্ষমতা দিলে মৌলবী দিন দাও, তা না বলে পিটি বস্তা বাইন দেও কুল হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় শোন, আমি আল্লাহ ধরি 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 না, ধরলে কিন্তু আল্লাহ ছাড় দেয়, একেবারে কি ছেড়ে দেয়। আমি এখান থেকে 2 বছর আগে একটা ওয়াজ করতাম, আপনাদের হয়তো মনে আছে এই ওয়াজটার কথা, যে মহিলাদের যখন ডেলিভারি হওয়ার সময় আসে নানিরা দাদিরা কয় ব্যথা খা ব্যথা খা, কারণ ব্যথা যদি বেশি হয় ডেলিভারি তাড়াতাড়ি হবে। ব্যথা যদি না ওঠে ডাক্তার ডেকে নি করে আগে ব্যথার ইঞ্জেকশন দেন, কারণ ব্যথা বেশি ডেলিভারি তাড়াতাড়ি। ব্যথা আমাদের আকীদা হলো ব্যথা বেশি হলে ডেলিভারি। হঠাৎ করে আলেম ওলামাদের কলিজায় এত বেশি দেওয়া শুরু করলো, সাতক্ষীরার শ্রেষ্ঠ বরেণ্য আলেম ওলামা গুলো বাড়ি থাকতে পারে না, ওদের নামে মিথ্যা মামলার অভাব হয় না। বোমা ফাটে সুপনগরে আর মামলা খায় মুহাদ্দিস রবিউল বাশার। কথা বলেন ঠিক কিনা? মুহাদ্দিস আব্দুল খালেক মামলার আসামি। আমার মুসলমান ভাইয়েরা, এত বেশি ব্যথা হলো, কোরআনের উপরে ব্যথা দেওয়া শুরু করলো, ইসলামের উপরে ব্যথা, মুসলমানের কলিজায় ব্যথা। মায়ের কোল থেকে ছেলেটা কেড়ে নিয়ে ক্রস ফায়ার দিল। জনম দুঃখিনী মা লাশটা ধরে বলল, বাবা যেভাবে তোরে আমি দুধ পান করাইছিলাম, আমি অনুরোধ করলাম, ওরা তোরে বাঁচতে দিল না। জনম দুঃখিনী মা দু চোখের পানি ঝরঝর করে যখন সন্তানের মুখে পড়েছে, আপনারা বলেন তো এই চোখের পানি দুনিয়াতে কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ পাক দেখেছে এই চোখের পানি। আমার বন্ধুগণ, কষ্টের কথা বলে যাই, মনে রাখবেন কত মানুষ এই সাতক্ষীরায় রাত্রিবেলা 3 লাখ টাকার পালঙ্গে এসি রুমে ঘুমাই থাকতো। ওই একই রাত্রির ইসলামী আন্দোলন করার কারণে কত মায়ের সন্তান লোকের বাড়ি আর কবরস্থানে গিয়া ঘুমাইতো। কারোর ঘুমতো এসি রুমে আর কারোর ঘুমতো কবরস্থানে। তুমি যখন গার্লফ্রেন্ড সাথে নিয়ে, স্ত্রীর সাথে নিয়ে মন্টু সাহেবের বাগান বাড়ি ঘুরতে গেছো, পদ্মা সেতু দেখতে গেছো, হানিমুন করতে গেছো, এই সাতক্ষীরার কত মায়ের সন্তান মিথ্যা মামলা খাইয়া কোর্টের বারান্দায় উকিলের পেছনে ঘোরাঘুরি করেছে, তিমির মতো। মদখোরের জামিন হয়েছে, মার্ডার কেসের আসামির জামিন হয়েছে, নেশাখোরের জামিন হয়েছে, জামাত শিবির করার কারণে জামিন দেওয়া হয় না। আরও স্পষ্ট বলে গেলাম, ঈদুল ফিতরের দিন সব বাড়িতে যখন কুরমা পোলাও রান্না হতো, ঈদের দিন একটা বেহানলার বাড়িতে সেমাই চিনি আনতো, ঘিরান বের হতো, কিন্তু যার বাচ্চাটা জেলখানায় ছিল
ওই বাড়িতে সকালবেলা আগুন জ্বলতো না। মা মায়ের ঘরে কাঁদতো, স্ত্রী স্ত্রীর ঘরে আরও জেলখানার রড ধরে ধরে কাঁদতো। 4 বছরের বাচ্চাটা এসে বলতো, মা সব বাচ্চারা আজকে নতুন জামা গায়ে দেবে, আমার আব্বু কি আমার একটা নতুন জামা দেবে না? মা সান্ত্বনা দিয়ে বলতো, বাজান ঈদের দিন যার বাবা জেলখানায় থাকে তার বাচ্চার গায়ে নতুন জামা পরতে হয় না। ঈদের দিন যার বাবা জেলখানায় থাকে তাদের বাড়িতে ভালো মন্দ রাঁধতে হয় না। তোর বাপ যদি কোনোদিন বাড়িতে আসে আমরাও সেই দিন ভালো মন্দ খাবো। 16টা বছর কলিজায় দাউ দাউ করে আগুন জ্বালাইলো, তোর চোখে পানি আসে না? আর অবৈধ টাকার ঘর পোড়ানো দেখলো, বাসা পোড়ানো দেখলে মানুষ এইভাবে মানুষের সম্পদ নষ্ট করে। ওরে মুনাফিকের বাচ্চা, অবৈধ টাকার ঘর পোড়ানো দেখলে চোখে পানি আসে। মানুষের 16 বছর কষ্ট দেখে তোর চোখে পানি আসে নাই? সাতক্ষীরার ল্যাবরেটরিতে রক্ত পরীক্ষা করে দেখ, তোর শরীরে মুসলমানের রক্ত নাই, নমরুদের রক্ত তোর শরীরে ঢুকে গেছে। ফিরাউনের রক্ত ঢুকে গেছে তোর শরীরে, মুসলমানের রক্ত তোর শরীরে নাই। আমার মুসলমান ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, কোরআন যেদিন সংসদে চলে গিয়া নামাজের জন্য বলবে, কেন বলবে জানেন? আল্লাহ পাক নিজেই বলে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা। মানুষ যখন হঠাৎ করে ক্ষমতা পাবে, ওর প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠিত করা। এ কি মোল্লার বানানো না আল্লাহর কথা? এ বাংলাদেশের নেতারা, ব্রিজ কালভার্ট, এদেশের রাস্তাঘাট উন্নয়নের জন্য প্রথম আল্লাহ তোমার তাগিদ দেয় নাই। এদেশের জনগণের কি দিবা এর জন্য না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনে যখন ক্ষমতা পাবার নেতা হবা, প্রথম কাজ হলো তোমার নামাজ প্রতিষ্ঠিত করা। বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে একটা কমিটি আছে না? প্রত্যেকটার কমিটিকে সূরা তাওবার 18 নম্বর আয়াতে কারিমা দেখতে হবে, তা না হলে কমিটি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে যে এই সূরা তাওবার 18 নম্বর আয়াতের সাথে কমিটি মিল আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা ডেকে বললেন যে আমার মসজিদের কমিটি যারা হবে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আমার মসজিদের দায়িত্বশীল যারা হবে, কমিটি যারা হবে, এদের মধ্যে 5খানা গুণ থাকা লাগবে। জোরে কোন কয় গুণ? যদি কমিটি থাকেন মিলায় নেবেন। 1 নম্বর গুণ হলো আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এই বিশ্বাস তোমার থাকতে হবে। আর 3 নম্বর হলো আকামাস সালাত, ওই কমিটিতে যারা থাকবা অবশ্যই তোমার নামাজি হতে হবে। আর আমরা কি নামাজি দেখি না টাকাওয়ালা দেখি? আল্লাহ পাক বললেন আতা যাকাত, যাকাত দেনেওয়ালা হবে। আর 5 নম্বরে এই আয়াতে এইখানে আমরা সবাই ধরা খেয়ে যাব। আল্লাহ পাক বলে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তুমি 1 বছর থাকো, 2 বছর থাকো, যতদিন কমিটিতে তোমার ক্ষমতা থাকবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। আর ভয় করা যাবে? ওই মসজিদের মিম্বার থেকে জেনাকরের বিরুদ্ধে কথা হবে, ওই মসজিদে জুমার দিন চাঁদাবাজের বিরুদ্ধে কথা হবে, ওই মসজিদে জুমার দিন সুদখোরের বিরুদ্ধে কথা হবে, ওই মসজিদে জুমার দিন জেনাখরের বিরুদ্ধে কথা হবে। তোমার সহ্য করা লাগবে, কানের কাছে ফুসফাস করতে পারবে না। যদি করো আউট তুমি মসজিদ থেকে। কারণ ওরা বলে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। আরে গাধা, মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত হবে, আর তোরা মুনাফেক, তোদের দৌড় হবে মন্দির পর্যন্ত। মোল্লা তো মসজিদ পর্যন্ত দৌড়াবে। ভাই জানেন আমার যে কথা বলতেছিলাম, আপনাদের মনে আছে কিনা? সবাই কোরআনের আইন মেনে নিতে পারবে, কয় শ্রেণীর মানুষ পারবে না? 1 নম্বর একটু সংক্ষেপে বলি। 1 নম্বর হলো চোর। এইবার আসেন 2 নম্বর হলো খোর। জোরে বলেন 2 নম্বর কি? খোর। বিভিন্ন খোর হতে পারে, বহু বছর মদ খোর, গাঁজা খোর, নেশা খোর, জুয়া খোর। আবার 2-1 জন আছে বিড়ি খোর। 2-1 জন বিড়ি খাইতে 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 ও নিজে বিড়ি হয়ে গেছে। মানে কারোর বিড়ি যদি নেশা লাগে টাকা দিয়ে কিনা লাগবে না, কপালে চুমু দিলি তার নেশা মিশে যাবে। মানে এই পরিমাণ বিড়ি আছে না, 2-1টা পাটা ছাগল গন্ধ খায় শরীর। আমার মুসলমান ভাইরাই খোরদের জন্য কোরআনুল কারীমের 5 নম্বর সূরাটার নাম হলো সূরাতুল মায়দা, আয়াত নম্বর হলো 90। ভাই 12:30 বেজে গেছে, আর করা যাবে না, আখিরি দোয়া হবে।
হ্যাঁ না না, একটা 11:30 1 মিনিট ওপরে যাবো না, 5 মিনিট ওয়াজ করতে। বসেন বসেন আমার বন্ধুরা। তাহলে 2 নম্বর হলো খোর। ইন্নাম শ্রোতার জন্য না, আপনারা এত রাত করে ওয়াজ করাবেন, এই লোকগুলো ফজরের নামাজ না পড়লে দায়ী হবে কি? ভাই জানেন আমার, তাকান আমার দিকে তাকান, আমি সবাই শেষ করে দিচ্ছি আমার মুসলমান ভাইয়েরা। তাহলে বলতেছিলাম 1 নম্বরে চোর, 2 নম্বরে ছিল খোর। কুরআনুল কারীমের সূরা মায়েদার 90 নম্বর আয়াত, জোরে বলেন কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই পৃথিবীতে 4টা কাজ আছে শয়তানের কাজ। জোরে বলেন কার কাজ? শয়তানের কাজ আছে 4টা। তার ভিতরে 1 নম্বর কাজ হলো ইন্নামাল খামরু, মদ পান করা, নেশা করা। তাফসীরের মধ্যে লিখে যারা নেশা করে এইটা হলো শয়তানের কাজ। এই নেশা করা, আমার ভাইজান গাঁজা খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, আমার ভাইজান এক কথায় খোর আছে। এই জাতীয় যত খোর আছে এই সবগুলো হলো শয়তানের কাজ। জোরে বলেন এইগুলো কি মানুষের কাজ না শয়তানের কাজ? তারপরে আমাদের দেশে আছে না নাই? শোনেন, অধিকাংশ ছেলেদের নিয়ে গবেষণা করে দেখা গেছে যে 100 জন যুবকের মধ্যে 100 জন যুবকের মধ্যে কয়টা ছেলে ইচ্ছে করে বিড়ি খায়, গাঁজা খায়? গবেষণায় দেখা গেছে 75 জন ছেলে প্রেমে ব্যর্থ হয়ে নিজেকে শেষ করে দেওয়ার জন্য নেশা করে। কথা বলেন ঠিক কিনা? ছ্যাঁকা খায়, এক কথায় কি ছ্যাঁকা। কারণ আমার দেশের মহিলাগুলো, মেয়েগুলো এখন এত খারাপ, একটার সাথে প্রেম করে আর একটার সাথে মোবাইলে টাকা ঢুকাই নেয়, আর একজনের কাছে ফোন করি 3 পিস কিনে নেয়, ঈদের দিন দেখা করার সময় আর একজনের দেখা করে, আর বিয়ে করার সময় এই সবগুলো তালাক দেয়। সরকারি চাকরি মানে মাথায় চুল দরকার নেই, টাক হলেও হবে, খালি চাকরি লাগবে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এই আপনারা বলেন, এই যাদের এতদিন মানে কি মানে প্রেম ভালোবাসার অফার দিয়া এদের জীবনটা নষ্ট করে আর একজনের হাত ধরে চলে গেল, সেই মমতাজ তো বলেছিল ফাইটে যায়, বুকটা ফাইটে যায়, বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়ে হাইটে যায়। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এখন গবেষণা করে দেখা গেছে নেশাখোর গাঁজাখোর হওয়ার পিছনে বেপর্দা মহিলাদের বলন্ত কারণ আছে না নাই? যেদিন থেকে মেয়েগুলো হয়েছে আগলা, ওই দিন থেকেই যুবকগুলো অধিকাংশ হয়ে গেছে পাগলা। ভাই জানেন আমার, এই জন্য আমি মাঝে মাঝে বলি, এই ভারত সরকার আমাদের অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে সাহায্য করেছিল, এটা ভোলা যায় না, উপকার করেছিল, তাও আমরা বিশ্বাস করি। কিন্তু বর্তমানে ভারত যত বড় ক্ষতি বাংলাদেশের করেছে, বিশ্বের অন্য কোনো রাষ্ট্র করে নাই। কারণ মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল দিয়ে আমার দেশের সোনার ছেলেগুলোর জীবনটা নষ্ট করেছে, আর ঘরের মধ্যে সিরিয়াল ঢুকাইয়া মহিলাদেরকে স্বামীহারা করেছে। ঠিক কিনা বলেন? এই সিরিয়ালের মতো কুখ্যাত বিষ আর মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল মতো এই বিষ, এগুলা বাংলাদেশে প্রয়োগ করেছে, আর আমার দেশের ছেলেগুলা সব মদখোর, গাঁজাখোর, নেশাখোর, সন্ত্রাস হয়ে গেছে। আচ্ছা, আমার ওয়াজ যারা শুনেছেন এর আগে, অনেকের মনে থাকার কথা, মদ কি দিয়ে বানায় বলতে পারবেন? এই তো একটা ছাত্র আমি পাইছি, আঙ্গুর। কোরআনের মধ্যে আল্লাহ বলছে আমিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাকিজুনা মিনহু সাকারা ওয়া রিজকান হাসানা। আল্লাহ পাক বলেন আঙ্গুরের রস, কিসের রস? আঙ্গুর ফলের রস আর খেজুরির রস, এই দুটো দিয়া মদ বানানো হয়। এ কি মোল্লার কথা না আল্লাহর কথা? শ্রোতা একজন পাইছে, কয় হ্যাঁ হুজুর আঙ্গুর। একটি কিতাব আছে আল হায়াতুল হায়ান, এই কিতাবের মধ্যে দেখলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের পরে দুনিয়াতে কোনো গাছ নাই, নতুন করে গাছ লাগানো হচ্ছে। যখন আঙ্গুর গাছ লাগাইতে যায় আঙ্গুর গাছটা মারা যাচ্ছে, আঙ্গুর গাছ হচ্ছে না, খুব দুর্বল গাছ। আঙ্গুর লাগাইতে যায় আঙ্গুর হয় না। ইবলিস শয়তান জানে যে একদিন এই আঙ্গুর দিয়ে মদ বানানো হবে, 1 নম্বর ব্র্যান্ডের মদ। ইবলিস গিয়ে বলে, ও নবী নূহ, এই আঙ্গুর গাছের দায়িত্বটা তুমি আমার কাছে দাও। তার কাছে দেয়া হলো, প্রতিদিন তরুতাজা করে রাখবে। পানির বদলে ইবলিস শয়তান 7টা প্রাণী জবাই করলো। জোরে কোন কয়টা? একটা হলো সিংহ, আরেকটা হলো বাঘ, আরেকটা হলো আমার ভাইজান ভাল্লুক, সিরিগাল, মোরগ, বাঘঢাস, শিয়াল।
এই 7টা প্রাণী জবাই করলো, এদের রক্ত একত্রিত করে পানির বদলে প্রতিদিন এই রক্তগুলো এই গাছের গোড়ায় দেওয়া হয়। ভাইরা আমার, গাছের গোড়ায় দিতে হবে পানি তরুতাজা করার জন্য ইবলিস শয়তান টেকনিক করে গাছের গোড়ায় এই 7টা প্রাণীর রক্ত দিল। ওই গাছের একটা খাসলাত তৈরি হয়ে গেল। আপনাদের এই তালতলার সব থেকে শ্রেষ্ঠ নম্র ভদ্র যে ছেলেটা আছে পরে আনবেন, স্টেজের পরে 1 গিলাস মদ খাওয়াই দেবেন। 10 মিনিট পরে ওই 7টা জানোয়ারের খাসলা হাতের ভিতরে ফুটে উঠবে। কুত্তা দেখবেন নালায়, মদ খাওয়ার কিছুক্ষণ পরে ওর গাল দিয়ে দরদর করে কুকুরের মতো নাল পড়ে। সিংহ সাহসী একটি প্রাণী, একা একা বাইরে যাইতে পারে না, কিন্তু মদ পান করার পরে গোটা সাতক্ষীরা ঘরবে, ওর কি ভয় করবে? ওর ভিতরে সাহস চলে আসে, মুরগির মতো চিচামিচি করতে থাকে, সে ভাল্লুকির মতো আমার বন্ধুগণ শক্তিশালী হয়ে যায়, শরীরে বল আসে। 3 জন আপনি ধরে রাখতে পারবেন না। মদখোর আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। এই কিতাবের মধ্যে লিখছি মদখোর আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ যারা মদ খায় 3 সময় মানুষের কাছে ঈমানটা থাকে না, তার ভিতরে একটি সময় হলো যারা মদ পান করে, ওই সময় ওদের কাছে ঈমানটা থাকে না। যদি ওই অবস্থায় মারা যায়, বেঈমান হয়ে পৃথিবীর জমিন থেকে ওর চলে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, মদখোর আপনারা জেগেছেন কিনা আমি জানি না। আমরা যখন খুলনা লেখাপড়া করতাম, এই যে আমার বন্ধু হাফেজ মা রবিউল ইসলাম, আপনাদের এখানে সাতক্ষীরাতে বাসা, আমরা একসাথে লেখাপড়া করেছি। আমি খুলনায় তখন পড়াশোনা করি, খুলনা বরকতিয়া মাদ্রাসা। তো এলাকায় কিছু ছেলেরা মদ খাইতো, শহর তো। ইঁদুর মরে, বলেন তো কি মরে গেছে? ইঁদুর মরে ডেরেন্টে 8-10 দিনের ভুলে গেছে। আমরা দেখতেছি ইঁদুর মরা, আর ও এসে দেখতিস কুলিপিটি। তুমি এখানে কেন কুলিপিটি? মানে ইঁদুর মরা আমরা দেখতে, আর ও কি দেখলো? কুলিপিটি দেখলো। এক ভ্যানওয়ালা চাচা ছিল, একসময় আফসোস করে বলল, রাত্রি আমার বন্ধুগণ মানে উনি চালাইতে গেছে, এক মদ করে এসে ওর ডাক দেখে দাঁড়া। ও বুঝতে পেরেছে মদ খাইছে জম্মের মতো, কোনো রকম একটু পাছাটা লাগাইয়া, এখনো প্যাকটেল হয়নি, কয় দাঁড়া আর কত দূর যাবি, এখনো প্যাকটেল হয়নি। কিন্তু 500 টাকার এক নোট বের করে বলতে যাই 2 টাকা দিলাম, আবার দেখা হলি আবার দেবো, আবার দেবো। আচ্ছা 2 টাকা যদি 500 টাকার নোট যদি 2 টাকা দেখে, ওর ব্রেনটি কি কোনো কিছু আছে? কোনো কিছু নাই। মদখোর আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। সোনার এই বাংলাদেশে হঠাৎ করে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলের ইজ্জত নিয়ে কথা বলে, আমি মনে করি ওগুলো হলো মদখোর আর গাঁজাখোর। কিছুদিন আগে নারী সংস্কার কমিটি, ডক্টর ইউনূস বলেছেন তোমরা সংস্কার করো। ওরা বললে হ্যাঁ আমরা 17টা সংস্কার চাই। কয়টা বলুন তো? 17টা সংস্কার। উল্লেখিত সংস্কার হলো, ওরা বললেন যে সংসদে চেয়ার হবে 600টা, ছেলেদের জন্য 300, মেয়েদের জন্য হবে 300। ওদের সংস্কারের একটি দাবি হলো লিজ্জাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ পাক বলেছে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে বাবার সম্পত্তি 1 ভাগ। ওরা বলল তা হবে না, ছেলে যা পাবে আমরাও তাই পাবো। ওরা বলল ডক্টর ইউনূস সাহেব আমাদের একটা দাবি হলো, একটা ছেলেকে যখন 4টা বিবাহ করার অনুমতি দেওয়া হয়েছে, আমাদেরও 4টা বিয়ে করার অনুমতি দেওয়া লাগবে। ওরা বলল একটা স্বামী যখন যে কোনো জায়গায় যেতে পারে, ইচ্ছে করে ঘোরাঘুরি করতে পারে, আমাকে বিবাহ করেছে এই জন্য আমি বন্দি থাকতে পারবো না, আমার দেহ আমার মন আমি কাকে দেব, আমার স্বামী এখানে কোনো বাধা প্রয়োগ করতে পারবে না। সে কি মনীষীর জাত ওগুলো আপনারা বলেন? এদের বেলেট দিয়ে নাড়া করা যাবে না, জুতোই নাড়া করা লাগবে, ঠিক কিনা বলে? আল্লামা সাঈদীর যে ফাঁসি দিয়েছিল শামসুদ্দিন মানি, আপনারা জানেন না? আল্লাহর বান্দা, ছেলেরা ধরে একটা লাথি মারলো, একটা বাষ্ট হয়ে গেছে। ও কয় দাঁড়া দাঁড়া, আর মানিস নি, আমার মনে একটা বাষ্ট হয়ে গেছে, আর মানিস নি। দেখবেন আপনারা ইউটিউব ফেসবুকে দেখবেন, এক লাথিতে একটা বাষ্ট করে ফেলেছে। অবৈধ বিচার করার কারণে, ট্রাইব্যুনাল তৈরি করার কারণে একটা লাথি দিয়ে বাষ্ট করে ফেলেছে। সুতরাং আমরাও একটা কথা বলবো, নতুন করে আর কোন কোরআন বিরোধী আইন যদি পাশ করা হয়, নতুন করে ইসলামের বিরুদ্ধে কোনো আইন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কোনো আইন পাশ করার ষড়যন্ত্র হয়, একটা লাথি দিয়ে তোদেরও বাষ্ট করা হবে। এ জাতি লাথি মারা শিখে গেছে।
ঠিক কিনা কন? শোনেন, কিছু কিছু শ্রোতারা আছে, এরা আমাদের নিয়ে এখন আলোচনা করে। আচ্ছা, আগেকার দিনে হুজুরেরা ওয়াজ করতো, দুচোখের পানি ছেড়ে মানুষ কলখল কলখল পানি ছেড়ে দিত, এখন উঠে রাজনীতি করে, জোরে কথা বলে, চিল্লায়, এরকম একটা আওয়াজ আসে না? যদি কেউ বলে, কালকেও বলবেন সূরা আলে ইমরানের 181 নম্বর আয়াত, কত নম্বর, কত বলা লাগবে? এই আয়াতের দলিলটা দেবেন, তাফসীর থেকে বলছি, তাফসীর। নবীজির একজন সাহাবী ছিল নরম, আর একজন সাহাবী ছিল গরম। হযরতে আবু বকর ছিল নরম, দুই ডাক না দিলে শুনতো না। আর হযরতে ওমর ছিল গরম, যে রাস্তা দিয়ে হাঁটতো ইবলিস শয়তান, সেই রাস্তায় 40 দিন যাইতো না। তাহলে একজন নরম আর একজন, মনে রেখে তাফসীরে আসছে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক ইহুদির কাছে দাওয়াত নিয়ে গেছে, কালেমার দাও। ইহুদি বলল, তোমাদের আল্লাহ হলো ফকির, আল্লাহ হলো গরিব, এই গরিব আল্লাহর পরে ঈমান আনতে পারবো না, যদি কোনোদিন বড় লোক হয় সেদিন এসো। যেই বলেছে, জামার হাতাটা গুটাইয়া ওর কান পাটিতে দেশে একটা সর, জোরে কন মারহাবা। সর মারছে কটা? কানটা ধরে ইহুদি রাসূলের দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আবু বকর আমার কানে একটা সর দেশ। তাফসীরে লেখে, নবীজি মুস্কি হাসি দিয়ে করলেন, তোমার ভুল হচ্ছে, এ সরটা আমার আবু বকর মারিনি, কও ওমর মেরেছে। কারণ এ কাজ আবু বকর করতে পারে না, করলে কি করে? লোকটা আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হযরতে আবু বকর এই কানে একটা সর দেশে, হুজুর আমি সুষ্ঠু বিচার চাই। নবীজি আবার বললেন, তোমার ভুল হচ্ছে, আমার আবু বকর না, তুমি নাম জানানো কাজ করলে উমার করতে পারে, আবু বকর তো এই কাজ করতে পারে না। লোকটা বলল, হুজুর আমি আবু বকরেরও চিনি, উমারেরও চিনি।